এই ধরনের খাবার নিয়মিত খেলে আপনি কোনোদিনই অসুস্থ হবেন না বা পেটের সমস্যায় ভুগবেন না, এটুকু কথা দিতে পারি। প্রথমেই কড়াইতে মাছ ভেজে নিচ্ছি। যে কোনো মাছ হলেই হবে, ধরুন রুই, কাতলা, মৃগেল, যে কোনো মাছ। মাছটা একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপরে ওই যে তেল দেখলেন, খুব অল্প তেল রয়েছে, ওতে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ভালো করে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো কুমড়োর শাক। রাত্রেবেলা শাক খাওয়া বারণ, আমি কিন্তু রাতেই রান্নাটা করছি। সেটা খেতে বারণ এই কারণেই যে সুন্দর করে বেছে নিতে অসুবিধা হয়। আমি দিনের বেলাতেই বেছে রেখেছিলাম, তাই কোনো অসুবিধা হয়নি। কুমড়োর শাক এটা আমাদের গাছেই হয়েছে। কুমড়ো তো আমরা সবাই খেয়েছি। কুমড়োর শাকটা কারা কারা খেয়েছেন আর কারা কারা খাননি, পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে ভাজতে ভাজতে ঠিক এরকম একটা জায়গায় চলে আসবে, একদম নরম হয়ে যাবে, সেই সময় জল দিয়ে দেবো। জল দিয়ে ফুটতে দিয়ে দেবো। ফুটে গেলে, ডাঁটাটা সেদ্ধ হয়ে গেলে ভাজা মাছ দিয়ে দিয়েছি ওপর থেকে। আর একটু ফুটে গেলেই দিয়ে দেবো জিরের গুঁড়ো, চাইলে বাটা জিরেও ব্যবহার করতে পারেন। এবার এটাকে আরও 10 মিনিট মতো ফুটিয়ে নিলেই সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এরকম পাতলা ঝোল দিয়ে যদি আমরা রেগুলার খাই, কোনো সমস্যাই থাকবে না আমাদের পেটে।